আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মসুরির ডাল দিয়ে লাউ রান্নার একটা রেসিপি শেয়ার করব। আমরা অনেকেই অনেকভাবে লাউটা রান্না করে খেয়ে থাকি। একবার এভাবে ডাল দিয়ে রান্না করে দেখতে পারেন। তো এখানে আমি রান্নাটা করার জন্য লাউ এরকম করে টুকরো করে কেটে নিয়েছি, যেভাবে আমরা রান্না করি রেগুলার। তো আমি ধুয়ে কেটে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি কিছুটা মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলাতে বসিয়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। এবার ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব এবং চুলার আঁচটাকে একটু কমিয়ে লো ফ্লেমে করে দেব। নেড়ে চেড়ে ডালটাকে কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নেব। যতক্ষণ না ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ও পর্যন্ত একটু ওয়েট করব। যখন এরকম প্রায় সিদ্ধ হয়ে এসেছে পর্যায়ে এখন আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে ভালো করে একটু মিক্স করে নিব। আর এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরোগুলোকে। এবার নেড়েচেড়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পারছেন প্রায় 80% মতো লাউটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। আমি লবণটা এখানে পরেই ব্যবহার করেছি যাতে কালারটা ঠিক থাকে। এবার এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। অন্য একটা কড়াই চুলাতে বসিয়ে গরম করে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এবার নেড়েচেড়ে এটাকে একেবারে ব্রাউন করে ভেজে নেব। যেভাবে আমরা ডালটাকে বাগার দিই ওরকমভাবেই। দেখতেই পারছেন অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এবার চুলার আঁচটাকে কিছুটা কমিয়ে দেব যাতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে এখন আমি এখানে লাউ আর ডাল এর মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এভাবে যদি ডাল দিয়ে লাউটা রান্না করেন অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং অল্প সময় একটু চুলাতে জাল করে নিব। মিনিট খানেক জাল করার পর আমি এবার ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে দেওয়ার পর এ পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে। একেবারে ঝামেলা মুক্তভাবে এভাবে লাউ রান্না করতে পারেন। খুব অল্প সময়ে রান্নাটা করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।